মদিনা ওয়ালার দেশত আশিক জাহান বলন মদিনা ওয়ালার দেশত আশিক জাহান ওই জগন মদিনা বলেন ওই জগন মদিনা খুদ নফরে তারাও যারা আসিল মদিনা মদিনা সাই আইলো নাকি সাইলো জান্নাত সবাই বলেন না সুবহানাল্লাহ খুদ নফরে তারাও যারা আসিল মদিনা মদিনা সাই আইলো নাকি সাইলো জান্নাত খোদারে দুনিয়া দার সাইবার কি সুনাই খোদারে দুনিয়া দার সাইবার কি সুনাই আয় খল জগন মদিনা জবান খুলে খল জগন মদিনা আয় বলেন মদিনা ওয়ালার দেশত বলেন মদিনা ওয়ালার দেশত আয় খল জগন মদিনা বারিশ নয় গুনাহগার আসাদর মদদ বারিশ নয় রহমতর সাদর জহর মুস্তাফার আতর সবাই বলেন সুবহানাল্লাহ বারিশ নয় গুনাহগার আসাদর মদদ রহমতর সাদর জহর মুস্তাফার আতর হরে যাইব উম্মতি ওয়ালা উম্মত বেলাল হরে যাইব হরে যাইব উম্মত ওয়ালা আরার ফেলাই ওই জগন মদিনা ওই জগন মদিনা মদিনা ওয়ালার দেশত আশিক জাহান ওই মদিনা ওয়ালার দেশত আশিক জাহান ওই জগন মদিনা বলেন ওই জগন মদিনা ওই জগন মদিনা রাখে আই তো সাহাই আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ হে ওয়ালি दिल से मिटा दो रसूल अल्लाह हिजाबे गुलमती बशरी उठा दो या रसूल अल्लाह सलातु या रसूल अल्लाह अलैकुम सलाम या सलातु या रसूल अल्लाह अलैकुम सलाम
इलाहा इल्लल्लाह पढ़िए अल्लाह 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 इलाहा সবাই একটু জবান খুলে বলি আল্লাহ আল্লাহ লা ইলাহা আর তো জবান করে বলে আল্লাহ 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 ইলাহু আমিন বিবি কে গুলশন মে आया है ताज़ा बहार आमीना बीबी के गुलशन में आया है ताज़ा बहार पढ़ती है सल्लल्लाहु वसल्लम पढ़ते हैं आज दुरूद दीवार नबी जी अल्लाह 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 ला इलाहा আমরা সবাইকে সৃষ্টি করেছেন কে আর একটু জবান খুলে বলুন না কে সেই আল্লাহর জিকির করলে সওয়াব আছে না নাই তাহলে সবাই আমরা আল্লাহর জিকির করে আল্লাহ 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 লা ইলাহা আল্লাহ यासीन तो आ कमली वाला कुरान की तफसीर यासीन तो आ कमली वाला कुरानों की तफसीर हाज़िर नाज़िर शाहिद कासिम हाज़िर नाज़िर शाहिद कासिम आया सिराजुम मनीर नबी जी अल्लाह 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 जिब्राइल आए झूला झुलाने सुल्तान नबी जी अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाह अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह सलात में
किफायत या रसूल अल्लाह सलातुन या रसूल अल्लाह जबान खोलो सलातुन या والذي جاء بالصدق وصدق به أولئك هم المتقون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي ربي صل وسلم وبارك عليه مدينة والار دشت عشق زهم زاي مدینہ والار دشت عشق زمان جائے کل جگہ مدینہ সবাই জানে কেন জানি সবাই জানেনি জানলে একটু জবান খুলে সবাই বলি মদিনা ওয়ালার দেশত আশিক জামান বলনে মদিনা ওয়ালার দেশত আশিক জামান ওই জাগানো মদিনা বলনে ওই জাগানো মদিনা খুদ নফরে করো যারা আসিল মদিনা মদিনা সাই আইলো নাকি সাইলো জান্নাত সবাই বলেন না সুবহানাল্লাহ খুদ নফরে করো যারা আসিল মদিনা মদিনা সাই আইলো নাকি সাইলো জান্নাত খোদারে দুনিয়া কার সাইবার কি সুনাই খোদারে দুনিয়া কার সাইবার কি সুনাই আয় খল জাগানো মদিনা জবান খুলে খল জাগানো মদিনা আয় বলেন মদিনা ওয়ালার দেশত বলেন মদিনা ওয়ালার দেশত আয় খল জাগানো মদিনা বারিশ নয় গুনাহগার আসাদর মদদ বারিশ নয় গুনাহগার আসাদ রহমতর সাগর জহন মুস্তাফার আতর সবাই বলেন সুবহানাল্লাহ বারিশ নয় গুনাহগার আসাদর মদদ রহমতর সাগর জহন মুস্তাফার আতর হরে যাইব উম্মতি ওয়ালা উম্মত বেলাল হরে যাইব আই হরে যাইব উম্মত ওয়ালা আর
ওই জাগানা মদিনা জোরে ওই জাগানা মদিনা মদিনা বালার দেশ আশিক জবান ওই মদিনা বালার দেশ আশিক জবান ওই জাগানা মদিনা বলেন ওই জাগানা মদিনা ওই জাগানা মদিনা রাখে আই তো সাই আলহামদুলিল্লাহ। পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও ফাতিহায়ে ইয়াজদাহ উদযাপন উপলক্ষে হিলফুল ফুজুল সংগঠনের ব্যবস্থাপনায় আজকের এই নুরানি ঈমানি ইরফানি মাহফিলের সম্মানিত সদর মাহফিল উস্তাদুল হুফাজ হাফেজ কারি মাওলানা মোহাম্মদ হারুনুর রশিদ কাদরি সাহেব কাবলা মাদাজিলুল আলী আজকের এই নুরানি ঈমানি ইরফানি মাহফিলের সম্মানিত উদ্বোধক অত্র ইউনিয়নের সম্মানিত চল্লকা ইউনিয়নের ইউপি সদস্য জনাব মোহাম্মদ হাসান সাহেব, আজকের নুরানি ঈমানি মাহফিলের সম্মানিত মেহমান আলা বিশিষ্ট আলেমে দ্বীন মুজাহিদে দ্বীন মিল্লাত সুন্নিয়তের নয়নমণি হুজুর আল্লামা গাজী মোহাম্মদ আবুল কালাম বয়ানী সাহেব কাবলা মাদাজিলুল আলী, অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হবেন আজকের নুরানি মাহফিলের সম্মানিত প্রধান বক্তা বিশিষ্ট আলেমে দ্বীন মুজাহিদে দ্বীন মিল্লাত হযরতুল আল্লামা মাওলানা সৈয়দ নূর মুহাম্মদ আল কাদরি সাহেব কাবলা মাদাজিলুল আলী সহ অসংখ্য উলামায়ে কেরামগণ স্টেজের মধ্যে উপস্থিত রয়েছেন। হাফেজ মোহাম্মদ রাকিবুল ইসলাম, আরো অসংখ্য হাফেজ কুরআন আলেমে দ্বীন, আমার সামনে বসা নবী প্রেমিক ওলি প্রেমিক বাবারা, পর্দানশীন মা ও বোনেরা, রহমানি ওয়া রাহমাতুল্লাহি তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মাহফিল শুরু করার পূর্বে আপনাদেরকে নিয়ে আগে একটা দোয়া করব। সবাই একটু আমার সাথে দোয়া করুন। আমার ভাইরা যারা বাহিরে এখনো পর্যন্ত প্যান্ডেলের বাইরে ঘোরাফেরা করতেছে ঘরে, আল্লাহ সবাইকে মাহফিলে আসার তৌফিক দান করুন। আল্লাহ সোনায় তারা মাহফিল তাইও তো সাইলে তারা ওনারা মহব্বত কইরা ওনারা আমিন। আল্লাহ সবাইকে জান্নাতের বাগানে আসার তৌফিক দান করুন। তারা খদ্দের ওয়াইবে বড় নজর আজ 8-9 বছর পর্যন্ত আই প্রতি বছর দেখি, প্রতি বছর কি ওয়াই ওয়াসা দিন করি না নাকি ফাটাই করি, প্রতি বছর আমাকে বিষয় দেওয়া হয়। সেজন্য আমি বিষয়কে সামনে রেখে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। গড়ের হলেও কথা তো কোরআন এবং হাদিস থেকে বলবো, কথা বলেন ঠিক কিনা? গড়ের হলেও আমি গড়ের হুজুর, এলাকার হুজুর, মহল্লার ছেলে, সেজন্য আমার কথা শুনলে কি গুনাহ হবে নাকি? নাকি সওয়াব হবে? জান্নাতের বাগানে যতক্ষণ বসবো ততক্ষণ আল্লাহর রহমত নাযিল হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সবাইকে মাহফিলে আসার তৌফিক দান করুন। আমি কোরআন হাদিস বলে আপনাদেরকে আমরা প্রতি বছর বলি, তো আমাকে তো একটা বিষয় দেওয়া হয়েছে, আমি এগুলা বলতে বলতে আপনাদেরকে আনার জন্য যদি হেদায়েতমূলক ওয়াজ করতে যাই, তাহলে আমার বিষয়
কথা হবে না, আমার বিষয়বস্তু যেটা দেওয়া হয়েছে ওই বিষয়কে নিয়ে আমি ওয়াজ করতে পারবো না। সুতরাং শেষবারের মতো অনুরোধ করব, নিজের বালা ফাইও বুঝে, ঠিক না বেটি? নিজের যদি বালা বুঝতে চান, যদি জান্নাত চান, খোদার কসম আজকে মাহফিলের মধ্যে আসবেন, একটা কথা আমল করবেন। আল্লাহ যদি চাহে তো আজকের এই মাহফিলে আসার কারণে, ওই আমলটা করার কারণে কাল কিয়ামতের ময়দানের মধ্যে আজকের মাহফিল আপনাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদেরকে বলবো, আপনারা যারা পুরুষ মানুষ করে আছে, আপনার ছেলে সন্তান, আপনার হাজবেন্ড যারা রয়েছে ঘরের মধ্যে, তাদেরকে আজকে আপনি বের করে দেন, মাহফিলে পাঠাই দেন। তাদেরকে আপনি বলে মাহফিলের মধ্যে পাঠাই দেন। আপনি উনি মাহফিলে এসে যে সওয়াব আপনি তাকে মাহফিলে পাঠাই দিবেন, আপনিও সেই সওয়াব পেয়ে যাবেন। সুতরাং আল্লাহ সবাইকে, সবার ছেলে সন্তানদেরকে, সবার হাজবেন্ডদেরকে মাহফিলের মধ্যে পাঠাই দেওয়ার তৌফিক দান করুন। আমিন। একবার দরুদ শরীফ পড়ি, সালাতু আলাইহি। তোমায় বলতে পারি, বলেন ও মদিনা, তোমায় বলতে পারি, কি করে বলবো তোমায়, বলো না, বলো না। তোমার বুকে শুয়ে আছেন যে জনা, যাকে সৃষ্টি না করিলে আমার বান্না কিছুই সৃষ্টি করত না। সালাতু আলাইহি। আমার ভাইরা, আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয়ের ইতিহাস লম্বা একটা বিষয়। আমি এই বিষয় নিয়ে তাকরীর করার নিয়ত করেছিলাম, পরবর্তীতে আমাকে আরেকটা বিষয় পরিবর্তন করে দেওয়া হয়েছে যে হুজুর, এই মাস হচ্ছে আফজালুন নাস বা'দাল আম্বিয়া, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুজ শরীফের মাস, তিনার ফাতিহা শরীফের মাস। তো আপনি সিদ্দিকা আকবরের সম্পর্কে কিছু আলোচনা করবেন। তো আমি সিদ্দিকা আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার সম্পর্কে আলোচনা করার জন্য পরবর্তীতে আমি আবার স্টাডি করেছি যে খলিফাতুর রাসূল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আলোচনা করব। যদি সময় পাই তিনার আলোচনার মধ্যে আমি মক্কা বিজয় এটা তুলে ধরার জন্য চেষ্টা করব, যদি সময় পাই। আমার সময় তো খুব শর্ট, কম সময়। হুজুর আসার সাথে সাথে আমাকে হুজুরকে দিয়ে দিতে হবে। আলোচনা করার জন্য কমিটির উচিত যেটা দায়িত্ব, সেটা হচ্ছে আলোচকদেরকে একটা মাহফিলের পরিবেশটা সৃষ্টি করে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসার প্রতিষ্ঠানের সৌন্দর্য হচ্ছে ছাত্র, প্রতিষ্ঠানের সৌন্দর্য ছাত্র। ছাত্র না থাকলে প্রতিষ্ঠানটা মরা। কথা বলেন ঠিক কিনা? মসজিদের সৌন্দর্য হচ্ছে মুসল্লি। আপনি 5 কোটি টাকা খরচ করে মসজিদ নির্মাণ করেছেন, মুসল্লি নাই, ওই মসজিদের কোনো সুন্দর আছে? নাই, কোনো দাম নাই, কোনো সৌন্দর্য নাই। প্রতিষ্ঠানের সৌন্দর্য হচ্ছে ছাত্র, মসজিদের সৌন্দর্য হচ্ছে মুসল্লি।
আর মাহফিলের সৌন্দর্য হচ্ছে শ্রোতা। কথা বলেন ঠিক কিনা? শ্রোতারা যদি আপনারা না আসেন তাহলে আমি ওয়াজ কি মাইকে করব? আমি কি প্যান্ডেলকে করব? তো আমি অনুরোধ করব আপনারা এসে বলুন আলহামদুলিল্লাহ, আপনারা আসতেছেন, আমার কথা দেখেছেন। আমি আরো আশা করব আরো আপনারা সবাই মাহফিলের মধ্যে এসে বসে পড়ুন। সালাতু ইয়া রাসূলুল্লাহ, তো জবান করে সালাতু ইয়া, আর একটু জবান করে পড়ে সালাতু ইয়া। প্রিয় হাজিরিন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এমন জাত পাক যিনি ইসলাম ধর্ম কবুল করার পূর্বেও কোনদিন মিথ্যা কথা বলেন নাই। জোরে বলেন আপনারা, জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই জবান করে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক যিনার আলোচনা আমি শুরু করতেছি, তার জীবনের মধ্যে কোনদিন তিনি মিথ্যা কথা বলেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার আজকের মাহফিল থেকে আমরা শিক্ষা নিয়ে যাব, সিদ্দিক আকবরের জীবনী থেকে আমরা শিক্ষা নিয়ে যাব। তিনি কখনো মিথ্যা বলেন নাই, আমরা কখনো মিথ্যা কথা বলবো না। এখন তো ইচ্ছা এই খোড়া করে কথাই মরে বাজার ইতে ওই ধরে ব্রিজ ঘাট ঠিক না বেটি, এই কথাই কথাই মিথ্যা কথা চলে না চলে, ইতে বাইরের পরতুন আরো বেশি চলে, ঠিক না বেটি? আল্লাহ আমাদেরকে মিথ্যার মতো একটা হারাম কবিরা গুনাহ, আল্লাহ সবাইকে মিথ্যা কথা থেকে, মিথ্যা থেকে আল্লাহ সবাইকে হেফাজত করুন। আমিন। সিদ্দিক আকবর কখনো মদ পান করেন নাই, জীবনে কখনো মদ পান করেন নাই, জীবনে কখনো ইসলাম ধর্ম কবুল করার পূর্বেও কখনো মূর্তি পূজা করেন নাই। জোরে বলেন আমরা আমরা দেখো জবান করে আমরা সুবহানাল্লাহ। নমাতে দেখনে মুর্দা হন এখনে আমার খবরের ফাঁসুদা আনতে যাই যদি হোক সকিনা বা কায়না আছো জবাব দিব না, কারণ এবে কি মরা হন আবে কি আমরা মরনা যেটা মাহফিল করে দিবে যার শানে আজকে মাহফিল করতেছি, জিনার স্মরণে, তিনি জিন্দা না মরা? রাসূল পাক জিন্দা নাকি মরা? আর জোরে বলেন না জিন্দা নাকি মরা? নবী জিন্দা, নবী কথা বলেন ঠিক কি না? আমরা জিন্দা না মুর্দা? আর যেটা নবীও যেটা, ঠিক না বেটি? আল্লাহ আওয়াজও বুঝো যেটার মতো, ঠিক না বেটি? তাহলে কথা ছিল সিদ্দিক আকবর কখনো মূর্তি পূজা করেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরের আব্বাজান একদিন আবু বকর সিদ্দিককে হাতে ধরে ছোট অবস্থায় মন্দিরের মধ্যে নিয়ে গিয়েছেন। সিদ্দিক আকবরকে তিনার আব্বাজান বলতেছেন, হে আমার প্রাণ প্রিয় সন্তান, ফাসজুদু লাহা, তুমি এটা হচ্ছে আমাদের বড় খোদা, আমাদের বড় খোদাকে তুমি সিজদা করো। জোরে বলেন না তাআলা। সিজদার মালিক কে? আমরা সিজদা দিব কাকে? সিজদার মালিক হচ্ছে আল্লাহ। কথা বলেন ঠিক কি না? দুনিয়ার আর কাউকে সিজদা করা যাবে না, মাজারের মধ্যে গিয়ে সিজদা করা যাবে না, মা বাবাকে সিজদা করা যাবে না, মুর্শিদকে সিজদা করা যাবে না, উস্তাদকে সিজদা করা যাবে না। সিজদার মালিক কে? আমরা একমাত্র সিজদা করব আল্লাহকে। কথা বলেন ঠিক কি না? মাজারে গিয়ে জিয়ারত করব, তিনার উসিলায় আল্লাহর দরবারে দোয়া করব, একমাত্র সিজদা করব আল্লাহকে। আল্লাহ সবাইকে রহমানকে সিজদা করার তৌফিক দান করুন। আমিন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন
সাথীরা কোথায় নিয়ে গেলেন? মন্দিরের মধ্যে। বলতেছে ফাসজুদু লাহা, এটা হচ্ছে আমাদের বড় খোদা। বড় খোদাকে কি করো? মাথো না, কি করো? সিজদা করো। ইবরাহিম আমার বড় খোদা, এই বড় খোদারে ও সন্তান আবু বকর, এই বড় খোদাই বেরে সইদে করো। তখন আবু বকর কথা বাজার তুমি মন্দিরে কোন বাইরে যাও, তারপরে বলছো বড় বড় না সুবহানাল্লাহ। আর মা বাবার কথা মন তো ফরজ, মা বাবার কথা মন কি? তোমার মা বাবার কথা ধরো না? অথচ এখানে বাজারে যাওয়ার কথা খাচ্ছেন না, তুই যাবো ইলে ফোনে হনো অফুত আব্দুর রহমান কথা বাজারে যাওয়ার কথা খাচ্ছেন না, তুই যাবো ইলে হনো হনো ইলে না হইবে। মা বাবার কথা মন কি? বালা হতা মন ফরজ, বালা হতা মন। মা বাবা যদি মদ খাইতো খাইবে না, মা বাবা যদি নামাজ পড়তে মানা করে ইয়ে নুনিবে না, এগিয়ে নুনিবে। বালা হতা মন নাম কি? ফরজ। সিদ্দিক আকবর বলে বাবার কথা তো শুনতে হবে। আব্বা যান, আপনি মন্দির থেকে বের হয়ে যান, আপনার খোদার সাথে আমার সাথে বোঝাপড়া আছে। সুরা বলে আব্বা জান ওরে মন্দিরে তুমি বাইরে যাও, আমার খোদার লগে আমার লগে কি আছে? বোঝাপড়া আছে। কত মা আর খোদার বাবা তোমরা কি বোঝাপড়া? ইবে তো কথা হই না জানে, কত কথা হই না জানা দিবে রসুলের কাদিকা বড় 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 সুবহানাল্লাহ। আব্বা জান মন্দিরের তুলনায় বাইরে জন্মন, আমার খোদার লগে আমার লগে বোঝাপড়া আছে। আর প্রশ্নের যদি জবাব দিতে পারে যথাযথ, তৈরি অনর খোদারায় আই সজদে করছুন দর করে ফরন আর জবান করে খোনা সুবহানাল্লাহ। আমার আব্বা জান কি রে মাতো না আমরা তো বলতে মানুষ আলহামদুলিল্লাহ তা তোলা জান রে। আব্বা জান কি রে বাইরে গিয়ে তখন সিদ্দিক আকবর ওই মূর্তি বেড়ে উদ্দেশ্য করে হন, ও মূর্তি তুমি বলে আর সৃষ্টিকর্তা, তুমি বলে আর সৃষ্টি করছু, আর বাপ তারার খোদা সাই আর তোর বেশি খিদে লাগে আর খানা দাও সাই কেমন করে বলো। আচ্ছা মূর্তি তুল মূর্তি গাঁর খোদা হাত যখন বলে জীবের জীবটা নামে পর্যন্ত এলে বলে কি যারা যদি মাছ পিছুতে মাছ দিয়ে দিয়ে ঘরে লাগাতে খোদা কতগুলো আছে এলে করে দিয়ে ঘরে লেগে হতে আর তুন খিদে লাগিয়ে আর কি দাও খানা দাও না কি দাও খানা দাও। সিদ্দিক আকবর হচ্ছে কারণ কারণ আর রিজিক দেয়া দেখো আর জীবে মানে নি ইবে আর রিজিক দেয়া, ঠিক না বেটি? ও আর বাপুর খোদা আর রিজিক দাও, আর তোর খিদা লাগি খানা দাও দর করে বড় সুবহানাল্লাহ। এটা দেখতে পারেন না? আচ্ছা কিয়ামত পর্যন্ত যদি খানা দাও বলে দিতে পারবে না? না পারিব। তারপর হচ্ছে আর তোর খসুন নাই আর খসুদ দর করে বড় সুবহানাল্লাহ। খসুদ দিতে পারেন না? না পারে ইয়ে না পারে। তারপর হচ্ছে তোরা আর খানা দিতাম কই দিও খানা না দর, খসুদ দিতাম কই দিও খসুদ না দর। তোর সামনে আর বাপ তারা খানা সাজালে কি এই নাইরে কুত্তা খাই গেলা, তোর খানা তুই খাইলো দর করে বড় সুবহানাল্লাহ। তোর খানা আইরে কি খাই গেলা কুত্তা খাই গেলা রে অনেকে মা কালীর সামনে খানা দে এই নাইরে কুত্তা খাই গেলা তারা হাত মা কালী খাই নাউজুবিল্লাহ না কিয়ামত পর্যন্ত খাইতে পারবে না? না পারিব। ও খোদা তোর খানা কিন্তু কুত্তা খাই গেলা খাইলো খাইতে পারেন না? না পারে। সিদ্দিক আকবর সিদ্দিকিয়ত রাকাই জজবাই আর খানা দিতাম হয়ে দিয়ে 9-10 তোরা খাইতাম হয়ে দিয়ে 9-10 খসুদ দিতাম হয়ে দিয়ে 9-10 তুই জানো যে কি তুই ভালো যে কি পুরে তুমি মালাল গরু সলাল কিনেস আর বাপ তারা কিনেস হয়ে দিয়ে দে খাইতাম হয়ে দিয়ে না খর খাবাইতাম হয়ে দিয়ে না খাবা ফরাতাম হয়ে দিয়ে না ফরা তুই জানো যে কি হাতরা কাম হাত ধরলো কি লই
পাতল লইরা হচ্ছে আর গুসানো তুলিস আর খানা দে নলি হাবা নলি খুঁটা হসুর দে একটান না একটান গর নলি তুন নাক বুক মারাই এই ফাত্তরি আমি মারে দিও নাক বাঁকি দিও ডর করে বরণ আরো জোর হও না এই তিনটা একটান ঘটনাটাই দেখা হতে ইব্রাহিম আলাইহিস সালাম ডর করে বরণ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি কি ফাড়া দিয়ে দেনা ভাঙি দে আরো জোর হও না আর দেশে তখন মূর্তি ফাড়া দেন না দে আই তেরা ভাইতাম না হই নবাঙ্গি জাজ্জাদর মধ্যে পালন করে কিন্তু ফাড়া কিনে দিবে মূর্তি পূজা করন যে গুণা মূর্তি ফাড়া দাও এই গুণা ঠিক না বেটি কুফরি করা যে গুণা কুফরিকে সাপোর্ট দেওয়া সেই গুণা কথা বলেন ঠিক কি না কুফরিকে সহযোগিতা করা কুফরি কথা বলেন ঠিক কি না আর জোরে বলেন না ঠিক কি না আমরা মূর্তি পূজা করব না মূর্তি পূজা যারা করে তাদেরকে সহযোগিতাও করব না কথা বলেন ঠিক কি না এটা হচ্ছে নিয়ম কিন্তু আমাদের দেশে এখন দেখা যায় মাজার জিয়ারত করলে বলে মাজার পূজা আর তারা যে মূর্তি জিয়ারত মূর্তিকে পাহারা দিচ্ছে এটা কি গুনাহ না এটাও কুফরি সুতরাং আল্লাহ আমাদের ঈমান আমলকে হেফাজত করুন আমিন আর বলেন আমরা তো ঘুমাইন না কেন দুরূদ শরীফ পড়ে সালাতুন ইয়া রাসূলুল্লাহ জবান খুলে সালাতুন ইয়া রাসূলুল্লাহ वो मेरा नबी बोलो ना मेरा नबी वो हाशमी मक्की मदनी कुल अरबी है वो मेरा नबी वो जिसके लिए महफिल कौनैन सजी है फिरदौस बड़ी जिसको वसीले से बनी है वो हाशमी मक्की मदनी उल अरबी है वो मेरा नबी वो मेरा नबी सलातुन या रसूलल्लाह अलैकुम सलाम या हाज़रीन हज़रत अबू बकर सिद्दीक রাদিয়াল্লাহু তাআলা আনহু মূর্তিকে উদ্দেশ্য করে বলতেছেন এই মূর্তি আমাকে আহার দাও আমাকে খানা দাও না হয় তুমি খাও মূর্তি একটা না বলে না পারে ঠিক না বেটি নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আলহামদুলিল্লাহ আল্লামা মাওলানা মোহাম্মদ আমার ভাই বড় ভাই মাওলানা মোহাম্মদ হাফেজ মুনিরউদ্দিন আল কাদরি সাহেব কাবলা মাদ্দাজিল আলী উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক মোহাম্মদ হাসান সাহেব সহ সবাইকে মোবারকবাদ জানাচ্ছি একটু দুরূদ শরীফ পড়ে সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম মূর্তি এখানে দেখ পারে না না পারে না হাত পারে না ওটা সুবিধ পারে না তখন সিদ্দিকার বরহাত করে খাইতাম বলতে না খর খাইতাম বলতে না খাওয়া দিতাম বলতে না দর তোরে তুই যদি খোদাই তাহস তোরে তুই নিজেরা কাগজ পাথর একটা লইনা না হলো না বারে মারে দিয়ে না দে আরো জোর হ না লাগে পাথর ভাঙি রে মূর্তি ভাঙি রে জমিন নাজিল লুড়ি দর করে ফরম সুবহানাল্লাহ আরো জোর হ না সুবহানাল্লাহ ওই তার বকর সিদ্দিক
তাআলা আনহু মূর্তিরে ভাঙি জমিনের নাজিল নুরে রেখি দন করে ফলান বাকাশিনের নয় তার ফুতে কিরে সাই সৈদে করেন না নগর সাই মূর্তি পূজা করেন না নগর সাই আইরে দেখা তো মূর্তিরে কিরি কিরি মানে কিরি কিরি কিরো তুই কি চুছে মূর্তিরে লেওরে বাগাই দিলে জানো তো সমাজ তুমি বাইরে করে দিবা সরদার মেম্বার যারা আছে মাতব্বর যারা আছে ইতারা পাহাড়ে ভাঙে ফেলে দিবে পুরো তো কিছু না করে তুই পুরো ফুয়া অর্থাৎ তোমার খুদারা হইলাম দে খাইবেন লাই নহা তোমার খুদারা হইলাম দে আর খানা দিবেন লাই নদে তোমার খুদারা হইলাম দে হসুদ দিবেন লাই নদে তোমার খুদা ইবের একা খুদা মনে করো ইবের একা সইতে করো জীবন নিজেরা রক্ষা করিব না পারে ইবে অনরে কিভাবে রক্ষা করিব জগতুরে কিভাবে রক্ষা করিব সুতরাং জীবন নিজেরা রক্ষা করিব না পারে জীবে নিজেরা রক্ষা করিব না পারে জীবে বান্দার রক্ষা করিব না পারে ইবে কোনদিন জগতের রক্ষা করিব না পারিব ইবে কোনদিন আর সৃষ্টি করতে হইব না পারে ইবে কোনদিন আর পালন করতে হইব না পারে ইবে কোনদিন আর খোদা হইব না পারে এ হতালাই ওনার খোদার মারিরে জমিনুল লড়াই দিয়ে ঢঙ্গের করো আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাজরিন সিদ্দিক আকবর রইলে তাড়াতাড়ি মানুষ মদহে পান ফাদলি মদহে পান বারনাজিবি যাইরে হয় ও সিদ্দিক আকবর আবু বকরের আম্মা জান তোমার ওয়াকি দিছ মন্দিরের লগে দি পূজা করিবে লাই মন্দিরের লগে দি খোদার ইবাদত করিবে লাই ইতে ছয়দে নদী পূজা নগরী আর বড় খোদা জিবে জিবে নাই পর্যন্ত আছে ইবরে ভাঙি জমিন নাজিল উড়াই দি ডাউন করে পড়ো আর জবান করে হয় না তারা তো সমাজ তুমি বাইরে করে দেখো আবু বকর সিদ্দিকের আব্বা জান যখন আবু বকরের মাইকু যায় আবু বকর সিদ্দিকের আম্মা জান বলতে থামুন এই আবু বকর সিদ্দিকের বাবা তুমি আমার সন্তানের গায়ে একটা টুকাও দিবে না কারণ হচ্ছে আমার সন্তানের অনেক ইতিহাস রয়েছে আমার সন্তান যেই দিন আমার গর্ভের মধ্যে এসেছে ওই দিন আমার সন্তান যেই দিন দুনিয়ার জমিনের মধ্যে আগমন করবে এর আগের রাতে আমাকে গায়ে দিবে আমাকে একটা আওয়াজ আসলো আমি স্বপ্ন দেখলাম একদিন আগে স্বপ্ন দেখলাম একদিন পরে গায়ে দিবে একটা আওয়াজ আসলো যে হে আম্মা জান তোমার গর্ভের মধ্যে এমন একটি নূরানি সন্তান তুমি গর্ভে ধারণ করেছো যার নাম আসমানের মধ্যে হচ্ছে সিদ্দিক জমিনের মধ্যে হচ্ছে আবু বকর ওই আবু বকরকে তুমি তোমার গর্ভের মধ্যে ধারণ করেছো ওই আবু বকর হবে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আদম থেকে ঈসা পর্যন্ত সকল নবীদের যিনি নবী সকল রাসূলদের যিনি রাসূল ইমামুল আম্বিয়া রাহমাতাল লিল আলামিন নবীর বন্ধু হবে রাহমাতাল লিল আলামিন নবীর প্রধান সাহাবী হবে প্রথম সাহাবী হবে প্রথম মুসলমান হয়ে ঈমান আনবে রাসূল পাকের সুখে দুঃখে পাশে থাকবে যিনি দুনিয়ার জমিনের মধ্যে হায়াতুন নবীর বন্ধু হবে সঙ্গী হবে তিনি হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জুরে বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার নারে রিসালাত নারে গাজিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ والصديق أكبر وفا करने वाले والصديق أكبر वफा करने वाले नबी पर दिल जा फिदा करने वाले गरीबों की हाजत रवा करने वाले फकीरों की दौलत अता करने वाले अल्लाहुम्मा सल्ली
দিবে না। কারণ হচ্ছে আমার সন্তান আসার আগের দিন গায়বী একটা আওয়াজ আসলো, তুমি এমন নুরানি সন্তানের আম্মা জান, তুমি এমন সন্তানকে গর্ভে ধারণ করেছো যিনি হচ্ছে আফজালুন নাস বাদাল আম্বিয়া, নবীদের পরে যার স্থান তিনি হচ্ছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনাবাসীরা প্রশ্ন করলো, হে আবু বকর, পরিস্থিতি যখন প্রতিকূল ছিল, অনুকূল ছিল না, জাহিলি যুগের মধ্যে আমার নবী যখন নবুয়ত প্রকাশ করলো, ওই প্রতিকূল অবস্থায় তুমি রাসূলকে পাশে রেখেছো, রাসূলের সুখে দুঃখে পাশে রয়েছো। কেন রাসূলকে কেন তোমার পাশাপাশি রেখেছো? রাসূলকে তুমি কিভাবে চিনেছো? জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রতিকূল অবস্থা তো আল্লাহর নবীর পাশে শুধু তুমি একজন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তুমি আবু বকর একজনই আছিলা। পুরো কাফের আবু জাহেল, উতবা, সাইবা বেগুনা যখন রাসূল পাকের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, ওই অবস্থায় তুমি একজন আবু বকর রাসূলের পাশে ছিলা। জোরে বলেন, আরো জোরে বলেন, জবান খুলে বলেন। আবু বকর সিদ্দিক খোদে আই নবীর পাশে আসিলাম এই কারণে আই একদিন উপ গাছর নিচে আরাম করি, গাছর নিচে আর ছায়া লাগিলে বই না বই, ও কথার জবাব দিবে বই না বই বই। গাছর নিচে যখন আই আরাম করি দিলাম না গাছর উপর ঠেলে ধার বাইরে আর কোনো তাই বই নগরে ডালিবে ন ভাঙে বাঙ্গি রাইরে নবই ডাইরেক্ট আইরে আর কোনো তাইরে বই আর হলুদ নাজি আইরে বই ডাল গাছর ডাল আইরে আর হলুদ বইরে হচ্ছে। ও আবু বকর সিদ্দিক, কিছুদিন পরে হায়াতুন নবী, আখিরি নবী আদম থেকে ঈসা পর্যন্ত সকল নবী আলোর জীবন নবী, সকল রাসূল আলোর জীবন রাসূল। জীবনে নবানিলি লাউলা কানা খরাতুল আফলাক, আর খোদা দুনিয়া আখিরাত লৌহ কলম কিছুই সৃষ্টি না হইতো। ওই হায়াতুন নবী কিছুদিন পরে নবুয়ত প্রকাশ করিব। তুই আবু বকর হইলে সর্বপ্রথম নবীর হাতের নাজে হাত রাখি ইসলাম ধর্ম গ্রহণ করিবা, সর্বপ্রথম নবীর সাহাবী হইবা, সর্বপ্রথম হায়াতুন নবীর বন্ধু হয়ে যাবা। গান করে কোন সুবহানাল্লাহ। যারা যদি গাছুর নিচে বইরা আরাম করি, গাছুর চাইলে যদি আইরা আর আল্লাহ কথা হয়, হাত যার দুর্বল এটা তো স্টেপ করে মরে যাবে। যারা হাত কেন শক্ত আছে ইতার আইদি ফসিল দি দূর দিব তো টাঙ্গা সব হারা যাবে, ঠিক না বেটি? আবু বকর সিদ্দিক তিনি তো এমন জাতে পাক, তিনি সকলের ভাষা বুঝেন, গাছের ভাষাও তিনি বুঝেন। তিনি বলতেছেন যে যার কথা তুমি বলতেছো তিনার নাম কি? তখন গাছের ঢাল আবু বকর সিদ্দিককে জবাব দিচ্ছে, তার নাম হচ্ছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটি রওয়ায়াত আছে, মদিনাবাসীরা যখন প্রশ্ন করলো, আবু বকর প্রতিকূল অবস্থায় তুমি নবীর পাশে কেন ছিলা? তখন সিদ্দিক আকবর বলতেছেন, এই কারণে আমি ছিলাম, আমি একদিন রাতে স্বপ্ন দেখলাম আকাশের 14 তারিখের চাঁদ উদিত হয়েছে। জোরে বলেন, আরো জোরে বলেন। আকাশের একটি চাঁদ উদিত হয়েছে, ওই চাঁদ আমি দেখলাম খন্ড খন্ড হয়ে গিয়েছে, অনেক খন্ড হয়ে গিয়েছে। খন্ড খন্ড হয়ে যাওয়ার পরে আমি দেখলাম ওই চাঁদ মক্কার সকল, মক্কার মধ্যে যতগুলা ঘর রয়েছে
একটি খণ্ড এক একটি ঘরের মধ্যে প্রবেশ করেছে। জোরে বলেন। তারপর দেখলাম চাঁদ আবার একত্রিত হয়েছে। একত্রিত হয়ে তারপরে ওই চাঁদ খানায়ে কাবার মধ্যে প্রবেশ করেছে। জোরে বলেন। তারপর দেখলাম খানায়ে কাবা থেকে বের হয়ে চাঁদ এটা আমার কুলের মধ্যে এসে বসে গিয়েছে। আরো জোরে বলেন। আই দেখলাম যে একখানে চাঁদ 14 তারিখের চাঁদ উদিত ইয়েন দেখলাম যে খন্ড 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 মক্কার যেতাকিন গড় আছে ব্যাগ গড় নাজি চাঁদ ইয়েন ঢুকি খন্ড খন্ড ঢুকি রে মক্কার প্রত্যেকটা গড়ের আলোকিত বড় করে বড় পুরো মক্কা শহরের কি আলোকিত তারপর দেখলাম যে ওই চাঁদ একত্রিত একত্রিত খানায় কাবার মাঝে প্রবেশ করছি ডর করে ফরম। তারপর দেখলাম যে চাঁদ দিয়ে আর কোন নাজে আইরে বইনি। তারপর আর ঘুমাইনি ডর করে ফরম। ওনারা মুরব্বী আছেন মাইল একটা সামনে একজন লিখে আইলো বড় সাইড দিয়ে ওই সাইড দাও। এই বাচ্চারা তোমরা এই পাশে যাও, এই পাশে যাও। তোমরা দিস না ইতারাই মুরব্বীর সামনে আর হতে খাতার ফজিল যদি আর মতলা জানতো যদি তারা প্রতিযোগিতা একদম মার্কেট করতে তো বললে খাতার ইয়া তো ঠানি ধরে আমি প্রথম খাতার টানার মজা মসুদ না ঠানি ধরে মসুদ সভাপতি বানার মজা। স্কুলের সভাপতিও বেলায় তারা ইলেকশন করে। স্কুলের সভাপতি এলাকার সভাপতিও বেলায় লক্ষ লক্ষ টাকা খরচ করে। মসজিদের সভাপতিও বেলায় আঙ্গুল বাতি জ্বলাই রোদ পাই পাওয়া যায়। ঠিক না বেটি? কিয়ামতের আলামত। ঠিক না বেটি? বললের হাতার কি ফজিলত আর নবী হচ্ছে যদি আর মতলা যাইতো বললের হাতার লাই বলি তারা প্রতিযোগিতা করতো মারপিট করতো বড় বড় সুবহানাল্লাহ। এটা সব সময় বললের হাতার তাইবা সালাতু ইয়া রাসূলুল্লাহ। আদারি বুবানে উদয় হলো পূর্ণিমার চাঁদ পূর্ণিমার চাঁদ বলেন পূর্ণিমার চাঁদ পূর্ণিমার চাঁদ পূর্ণিমার চাঁদ কি হন নবী হন এখন আরজুল হন কে কেন পূর্ণিমার চাঁদের কাছে মোহাম্মদ দিয়ে জবান খুলে বলি আদারি বুবানে উদয় হলো পূর্ণিমার চাঁদ চাঁদনি সকল নবীদের সেরা নবী আমার নবী মুহাম্মদ আমার নবী মুহাম্মদ আদারি ভুবনে উদয় হলো পূর্ণিমার চাঁদ পরিস্থিতি কত পূর্ণিমার চাঁদ উদয়নের পরে ইয়ের মক্কার ব্যাগ গরম নাজি ঢুকি খানায় কাবার ঢুকি ইয়ার পরে আর খলুন নাজি আইরে বইরি তারপরে ঘুম আরো জোরে হরা ঘুম আই ফজর উঠি টেনশন করি কারণ আর তাজারা যা স্বপ্ন দেখি এগিনের কোনো ব্যাখ্যা নাই হনা আর স্বপ্ন তো সিদ্দিক আকবরের স্বপ্ন পার্থক্য আছে না নাই আরো জোরে হনা আর মোবাইলে ইউথ হই সিদ্দিক আকবর তো হচ্ছে আতিক সিদ্দিক আকবর তো তিনি যিনি জীবনে কখনো মিথ্যা কথা বলেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে হনা সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরের টেনশন ধরে কি স্বপ্ন দেন বলি ইয়ানোর এই স্বপ্নের ব্যাখ্যা হজিলে লাই এলাকার জিবে ফাদরি আছে কি ফাদরের নাম হইছে যে আলিউস সবা কি বের আছে কি আলিউস সবা আছে কি ফাদরের আছে হুজুর গত রাতে আয় একটা স্বপ্ন দেখলাম স্বপ্ন গান হইল হুজুর ইয়ানোর ব্যাখ্যা গান কি ফাদরি হদ দিয়ে কোনো ব্যাখ্যা নাই এনে এনে দেখতে দেন দরবারে করোনা নাম শুনি তা ওরা
আলেম পাদ্রী, সেজন্য তাওরাত, জবুর, ইনজিল যেগুলো আছে ওইগুলোর উপর এখন আর আমল করা যাবে না, কারণ এগুলা আসমানি কিতাব, ঠিক আছে, এগুলা বিক্রি হয়ে গিয়েছে, বিকৃত হয়ে গিয়েছে। এগুলোর মধ্যে মন গড়া কিছু কথাবার্তা খ্রিস্টানরা, ইহুদিরা তারা ওখানে ঢুকিয়ে দিয়েছে, সেজন্য ওই কিতাবগুলোর উপর এখন আর আমল করা যাবে না। এখন একমাত্র আমল করব কোরআনের উপর। কথা বলেন ঠিক কি না? ওই পাদ্রী ইতে জানে এই স্বপ্নের ব্যাখ্যা কি, এটা ওই পাদ্রী জানে, জেনেও আবু বকর সিদ্দিককে বলে নাই। আবু বকর সিদ্দিক দিতে ওয়ালি ইতার স্বপ্নের ব্যাখ্যা না জানে দিয়ে নরম নেই তো দিয়ে নেয় দেখতে আয় আবু বকর জীবনত মিছে হতানো হবো, জীবনত মত ফান্নও করি, জীবনত জানানো করি, জীবনত বেবিচারও করি, জীবনত ফরিয়ার হক না হয়, আয় এনে কিনলে স্বপ্ন দেখতে দিই, নিশ্চয় আর স্বপ্নের ব্যাখ্যা আসে না নাই? আরো জোর হয় না? তখন পরদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সিরিয়ার উদ্দেশ্যে ব্যবসার জন্য রওনা হয়েছেন। সুরে বলেন সুবহানাল্লাহ। সিরিয়ার নাজে গেল যাইরে এডকান বড় গির্জা মন্দির দেখিলু, গির্জা দেখিলু আর ঢুকি রে হচ্ছে হুজুর ইবের নাম হই দইলি বুখাইরা রাহেব, বুখাইরা রাহেব ইবের হচ্ছে হুজুর ও ফাদরিয়ার বড় নেতা, বড় আলেম, আর কিছুদিন পূর্বে একটা স্বপ্ন দেখেছি, এই ঘটনা স্বপ্নগান হইল। এই স্বপ্নগানের ব্যাখ্যা কি? ওই ফাদরি হচ্ছে আমার নাম কি? তার নাম হইল আবু বকর। দরবারে বলো সুবহানাল্লাহ। তুই কোন পুত্রে, তুই কোন বংশর আওলাদ, অর্থাৎ কুরাইশ বংশর আওলাদ। দরবারে বলো সুবহানাল্লাহ। আর এলাম তো কুরাইশ বংশ, আর বাড়ি হইল মক্কার পাশে, আর নাম হইল আবু বকর। দরবারে বলো সুবহানাল্লাহ। তখন ওই পাদ্রী 200 গরু পানি সারি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জড়াই দিচ্ছি। দরবারে বলো সুবহানাল্লাহ। আবু বকর ওর নাম তাওরাত কিতাবুন নাজি আছে, ওনার এই ঘটনা অনুযায়ী স্বপ্ন দেইবা, এই স্বপ্ন ইয়ান সহ তাওরাত কিতাবুল লেখা আছে। ওই স্বপ্নের ব্যাখ্যা কি? ওই স্বপ্নের ব্যাখ্যা সহ তাওরাত কিতাবুন নাজি লেখা আছে। দরবারে বলো সুবহানাল্লাহ। আউযুর রহমান সুবহানাল্লাহ। এই স্বপ্নের ব্যাখ্যা কি? তো স্বপ্নের ব্যাখ্যা হই যদি তুমি যে একটা পূর্ণিমার চাঁদ দেখো, পূর্ণিমার চাঁদ ইয়ান আর কেউ না, পূর্ণিমার চাঁদ ইবই দুনি আদম থেকে ঈসা পর্যন্ত সকল নবী ও জীবন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই দুনি পূর্ণিমার চাঁদ। দরবারে বলো সুবহানাল্লাহ। আদারি ভুবনে উদয় হলো পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার চাঁদ বাজে প্রথম মধ্যে বাংলা এখানে ডাউরে বলো না তুই। আদারি ভুবনে উদয় হলো পূর্ণিমার চাঁদ, তিনি সকল নবীদের সেরা নবী, আমার নবী মুহাম্মদ, আমার নবী মুহাম্মদ। আদারি ভুবনে পূর্ণিমার চাঁদ, জবান খুলে পূর্ণিমার চাঁদ। দরবারে বলো সুবহানাল্লাহ। আরো জোরে হও না সুবহানাল্লাহ। তুই জিয়েন চাঁদ স্বপ্ন দেখো, ইয়েন সাধারণ কোন চাঁদ নয়, ইয়েন ওই জন্য রহমতুল লিল আলামিন নবী। দরবারে বলো সুবহানাল্লাহ। খন্ড খন্ড হয়ে টুরো টুরো হয়ে মক্কা অলিতে গলিতে ঘুরিয়ে মক্কার যেতান বলা আছে ব্যাগরু ঢুকি পুরো মক্কায় আলোকিত হয়ে গেল। দরবারে বলো সুবহানাল্লাহ। এই মানে কি
আল্লাহর নবীবে দুনিয়ার জগতুল নাজি আইরে দুনিয়ার জগতুল নাজি আইসি ইবে অল্প কিছুদিন নাজি নবুয়ত প্রকাশ করিব দাও করে করো সুবহানাল্লাহ দ্বীনুল আলো আল ইসলাম নূর ইসলামুল আলো ইবে এনভাবে ছড়াইবু এনভাবে দ্বীনুল দাওয়াত দিব এনভাবে ইসলামুল আলো ছড়াইবু মক্কার যেখানে ঘর আছে প্রত্যেক ঘরে ঘরে দ্বীনের আলো ইসলামের আলোটা প্রবেশ করবে জোরে বলেন সুবহানাল্লাহ তারপরে ইয়েন একত্রিত হইলে খানায় কাবা প্রবেশ করছে ইয়েনের মানে কি ইয়েনের ব্যাখ্যা যদি আল্লাহর নবী খানায় কাবার নাজি এখন 360টা মূর্তি আছে কি আছে 360টা মূর্তি আছে আল্লাহর নবী একদিন মক্কা বিজয় করবে আমার বিষয় হচ্ছে মক্কা বিজয়ের ইতিহাস সিদ্দিক আকবরের জীবনী থেকে আমি মক্কা বিজয়ের ইতিহাস এটা একটু করে উপস্থাপন করার জন্য ইশারাতুন নাস দেওয়ার জন্য আমি চেষ্টা করব প্রিয় হাজিরিন সিদ্দিক আকবরকে এই রাহে তিনি বলতেছেন যে হে আবু বকর একদিন এই হায়াতুন নবী 360 খানা মূর্তি হারায় কাবার মধ্যে কাফেররা ইহুদিরা ওখানে রেখে হারায় কাবাকে অপবিত্র করে রেখেছে ওই 360টা মূর্তি ভেঙে ওই মক্কাকে একদিন হায়াতুন নবী বিজয় করবে হারায় কাবাকে পবিত্র করবে হারায় কাবাকে পবিত্র করবে হায়াতুন নবী একদিন মক্কাকে বিজয় করবে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ হে আবু বকর তুমি যে দেখেছো ওই চাঁদ এটা একত্রিত হয়ে হানায়ে কাবার মধ্যে প্রবেশ করেছে মানে আল্লাহর নবী হানায়ে কাবার মধ্যে ঢুকে 360 খানা মূর্তি ভেঙে ওই মক্কাকে আমার নবী একদিন কি করবে বিজয় করবে বলেন না কি করবে বিজয় করবে এটা তুমি স্বপ্ন দেখেছো হুজুর আরো আছে তো কি আছে আমি দেখলাম মক্কা থেকে হানায়ে কাবা থেকে ওই চাঁদ এটা বের হয়ে আমার কুলের মধ্যে চলে আসছে আমার ঘরের মধ্যে জুড়ে বলে সুবহানাল্লাহ এখন ওই রাহেব তিনি বলতেছেন হুজুর হানায়ে কাবা থেকে চাঁদ এসে আপনার কুলের মধ্যে বসে গেল এটার মানে হচ্ছে এটার ব্যাখ্যা হচ্ছে আল্লাহর নবীর হাতে প্রথম যিনি কালিমা পড়বে তিনি হচ্ছে আবু বকর সিদ্দিক জুড়ে বলেন সুবহানাল্লাহ আমার নবী আপনার বাড়িতে আসবে আপনি আমার নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে প্রথম যিনি মুসলমান হবে প্রথম যিনি সাহাবী হবে প্রথম যিনি নবীর গোলামিয়তের খাতার মধ্যে যিনি প্রথম নাম লিখবে তিনি হচ্ছে আর কেউ না তিনি হচ্ছে আপনি আবু বকর সিদ্দিক জুড়ে বলেন বিয়া হলে হয়েছে কোনো ব্যাখ্যা নাই আমি টেনশনতে আছিলাম হুজুর ইয়াতে শান্তিলা তখন ওই রাহেব তিনি বলতেছেন হুজুর আমি হয়তো আল্লাহর নবীকে দেখব না আপনার সাথে নবীর সাথে সাক্ষাৎ হবে আপনি আমার পক্ষ থেকে আমার একটা সালামি নবীর কদমের মধ্যে পৌঁছাই দিবেন জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ আমি জীবনে একবার মদিনা মদিনা শরীফ যাওয়ার মন আছে না নাই আছে আরো জোরে হও না আছে জোরে করতে নাই পারলা একখানা জবান খুলে হও না আমি জীবনে একবার মদিনা যাব আমি নবীজির কদমে সালাম জানাবো সালাম জানাবো সালাম জানাবো আমি জীবনে একবার মদিনা যাব নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া শাহিন শাহে মদিনা প্রধান বক্তার আগমন
রমজান বক্তার আগমন প্রত্যেকে বলি মারহাবা। প্রত্যেকে বলি মারহাবা। আর একটু জবান করে বলি আলহামদুলিল্লাহ। হুজুর উপস্থিত হয়েছেন, আমরা খুশি না বেচা? আরো রহমান খুশি হলে সবাই আর ইমানের জজবা নিয়ে বলি মারহাবা। আমি জীবনে একবার মদিনা যাব, আমি নবীজির কদমে সালাম জানাব, সালাম জানাব, সালাম জানাব, আমি নবীজির কদমে সালাম জানাব। তাহলে সর্বপ্রথম যিনি মুসলমান হয়েছেন তিনি হচ্ছেন সিদ্দিক আকবর। জোরে বলেন, আরো জোরে বলেন না। আমার সময় শেষ। প্রিয় হাজিরিন, হুজুরের সামনে তাকরীর করা এটা বেয়াদবি। হুজুর উপস্থিত হয়েছেন মানে আমার সময় কত শেষ বলতে হবে না, সময় শেষ হয়েছে। তবে এখানে লম্বা একটা আলোচনা, সিদ্দিক আকবর কিভাবে ঈমান এনেছেন, সিদ্দিক আকবর কিভাবে নবীর গোলামীর মধ্যে নিজের নামটা লিখে দিয়েছেন, সিদ্দিক আকবরের জবান দিয়ে যেটা বলে সেটা হয়ে যায়। সিদ্দিক আকবরকে প্রশ্ন করলাম, হে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি আফজালুন নাস বাদাল আম্বিয়া হয়েছেন, নবীদের পরে যার স্থান তিনি হচ্ছেন সিদ্দিক আকবর। প্রথম মুসলমান হয়েছেন সিদ্দিক আকবর, প্রথম ঈমানদার হয়েছেন সিদ্দিক আকবর। রাসূল পাকের সাথে তার সুরতের যিনি সাথী তিনি হচ্ছেন সিদ্দিক আকবর। প্রথম ইসলামের জন্য যিনি নিজের জীবন পর্যন্ত কুরবানি দিয়েছেন, নিজের সমস্ত সম্পদ সবগুলো নবীর কদমের মধ্যে যিনি কুরবানি দিয়েছেন তিনি হচ্ছেন সিদ্দিক আকবর। এভাবে সারা জীবন নবীর কদমের মধ্যে তিনি তিনার সময়টুকু কুরবানি দিয়ে নবীকে এমন খোদাকে যিনি খুশি করেছেন তিনি হচ্ছেন সিদ্দিক আকবর। এ আবু বকর সিদ্দিক, আপনি জবান থেকে বলার সাথে সাথে আল্লাহ মরাকে জিন্দা করে দেয়, আপনি জবান থেকে বলার সাথে সাথে মরা জিন্দা হয়ে যায়। এত বড় মাকামের অধিকারী আপনি কিভাবে হয়েছেন? এত বড় মাকাম আপনি কিভাবে অর্জন করেছেন? সিদ্দিক আকবর উত্তর দেয়, হুব্বে মুস্তাফা, তাজিমে মুস্তাফা, ইশকে মুস্তাফা, নিজের জানের চেয়ে, নিজের স্ত্রী সন্তানের চেয়ে, নিজের সম্পদের চেয়ে, নিজের জানের চেয়েও রাসূলকে এক নম্বরে রাখার কারণে আমি সিদ্দিক আকবরের দাম বেড়ে গেল, আফজালুন নাস বাদাল আম্বিয়া হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর বলার কারণে মরা জিন্দা হয়েছে, লম্বা ঘটনা। প্রিয় হাজিরিন, সিদ্দিক আকবরের মাকাম বেড়ে গিয়েছে হুব্বে মুস্তাফার কারণে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সবাইকে সিদ্দিক আকবর যেভাবে নবীকে চিনেছেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে নবীকে মেনেছেন, সিদ্দিক আকবর যেভাবে রাসূলকে ভালোবেসেছেন, আমাদেরকেও সেভাবে রাসূলকে অনুসরণ করার তৌফিক দান করুন। वो सिद्दीक अकबर वफा करने वाले, नबी पर दिलो जा फिदा करने वाले, गरीबों की हाजतें रवा करने वाले, फकीरों की दौलत अता करने वाले। ভালোবাসার মতো ভালোবেসেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার মতো মেনেছেন, সেজন্য সিদ্দিক আকবর রাসূল পাকের পাশে জায়গা পেয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সারা জীবন রাসূল পাকের কদমে ছিলেন। সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, তিনটা জিনিস বেশি ভালো লাগে। এক নম্বর হচ্ছে আন-নাযারু ইলা ওয়াজহিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ 24 ঘন্টা আপনি নবীর নূরানি চেহারায় এবং দুহার দিকে তাকিয়ে থাকা, এটা আমি সিদ্দিক আকবরের বেশি ভালো লাগে। ইয়া রাসূলুল্লাহ, দুই নম্বরের মধ্যে যেটা ভালোবাসি সেটা হচ্ছে ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার সমস্ত সম্পদ আপনার
বলতেছেন এই এই সাহাবীরা তাবুক যুদ্ধের জন্য যার যেটা আছে সেটা নিয়ে আসো। সবাই নিয়ে আসলেন। সিদ্দিক আকবর সুগার ছাই পর্যন্ত নিয়ে আসলেন। ঘরের মধ্যে গিয়ে সবটুকু নিয়ে এসে নবীর কদমের মধ্যে এনে কুরবানি দিলেন। তখন আমার নবী বলতেছেন মা আবু কাইতানি আহলিহি, হে আবু বকর তুমি তোমার আহলে পরিবার তোমার স্ত্রী সন্তানের জন্য কিছু রেখে আসো নাই? তখন সিদ্দিক আকবর বলেন আবু কাইতুল্লাহ ওয়া রাসূলুহু, ইয়া রাসূলুল্লাহ আমি আমার পরিবারের জন্য ছেলে সন্তানের জন্য দুইটা জিনিস রেখে এসেছি। আবু কাইতুল্লাহ ওয়া রাসূলুহু, নবীরে আল্লাহ এবং রাসূলকে আমার পরিবারের জন্য রেখে আসছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। জুড়ে বলেন সিদ্দিক আকবরের আকীদা হচ্ছে নবী আমার সামনেও আছে আমার ঘরেও আছে। সুবহানাল্লাহ বলেন না? এটা হচ্ছে সিদ্দিকের আকীদা। এটা কার আকীদা? সিদ্দিক আকবরের যে আকীদা আমরা সুন্নিদেরও সেই আকীদা। আমাদের আকীদা হচ্ছে নবী মদিনার মধ্যেও থাকতে পারেন, নবী আমাদের মাহফিলের মধ্যে আসতে পারেন। কথা বলেন ঠিক কি না? আমার নবী জিন্দা নাকি মরা? জিন্দা। হুজুর বলেন জিন্দা নাকি মুর্দা? জিন্দা। সিদ্দিক আকবরের আকীদা হচ্ছে নবী আমার সামনে আছে। আবার বলতেছেন আবু কাইতুল্লাহ ওয়া রাসূলুহু, ইয়া রাসূলুল্লাহ আমার ঘরের মধ্যে আল্লাহ এবং রাসূলকে রেখে আসছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরের আকীদা হচ্ছে নবী আমার সামনেও আছে ঘরেও আছে। আরো যদি বলেন না সামনেও আছে ঘরেও আছে। সিদ্দিক আকবরের ইন্তেকালের পূর্বে মাওলা আলীকে ওসিয়ত করলেন আমার লাশটা দাফন করবা না, জানাজার পরে নবী রওজা শরীফের পাশে রেখে আমার পক্ষ থেকে একটা সালাম দিবা। সালাম দেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবা ইয়া রাসূলুল্লাহ আপনি যদি সিদ্দিককে গোলাম হিসাবে কবুল করেন তাহলে আপনার পাশে দাফন করার জন্য অনুমতি দিয়ে দেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এখান থেকেও সিদ্দিক আকবরের আকীদা হচ্ছে নবী জিন্দা নাকি মরা? জিন্দা। আমার নবী জিন্দা, সেজন্য সিদ্দিক আকবরের আকীদা হচ্ছে রওজা শরীফ থেকে মাওলা আলী শের হুদাকে আমার নবী বলবে আমার পাশে আমার সিদ্দিককে দাফন করাই দাও। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর জুড়ে বলেন না সুবহানাল্লাহ। তু জিন্দা হে বল্লা তু জিন্দা হে বল্লা মেরে চশমে আলম से छुप जाने वाले। আমাকে দাফন করবা না, নবী রওজা শরীফের সামনে নিয়ে আমাকে বলবা আপনার গোলামকে হাজির করেছি, গোলাম হিসাবে কবুল করলে দাফন করার অনুমতি দেন আপনার পাশে। তখন আমার নবী হযরত মাওলা আলী শের হুদা সিদ্দিক আকবরের লাশ মুবারককে আমার নবী রওজার পাশে নিয়ে গেলেন। তখন আমার নবীর রওজার পাশে নিয়ে যাওয়ার সাথে সাথে হযরত মাওলা আলী শের হুদা বলার সাথে সাথে রওজা শরীফ থেকে উত্তর আসলো যে আমার গোলামকে আমার পাশে দাফন করে দাও। সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। তখন আমার নবীকে হযরত মাওলা আলী শের হুদা রাসূল পাকের পাশে দাফন করেছেন। সিদ্দিক আকবর সারা জীবন রাসূল পাকের সাথে ছিলেন, এখনো পর্যন্ত রওজা শরীফের মধ্যে রাসূল পাকের সাথে আছেন। কিয়ামতের ময়দানের মধ্যেও আমার নবীর সাথে সিদ্দিক আকবর উঠবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।